জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে ভারতের সাথে যদি আমাদের একটা যুদ্ধ হয় তাহলে আমরা আবার নতুন করে নিজেদেরকে মুক্তিযোদ্ধা প্রমাণের সুযোগ পাবো, যেটি আমরা ৭১-এ পাইনি। ধন্যবাদ আপনাকে। আমি আসলে এদের অনেক সময় বিষয়গুলা মনে হয় কি, তারা মনে হয় অতীতের নিজেদের ভুলের জন্য কখনোই তারা দোষ স্বীকার করবে না। প্রথমত হইলো এটা, ৭১-এও তারা হইলো বাংলাদেশ চায় নাই, তারা ৪৭-ও কিন্তু পাকিস্তান চায় নাই। তাদের যে দেশ বিরোধী অবস্থান এটা কিন্তু উত্তরাধিকার সূত্রে। তাদের যে ছিলেন, মানে এদের বলে আধ্যাত্মিক গুরু বা নেতা বলেন, সর্বোচ্চ নেতা, সে হইল ৪৭-এ সরাসরি বিরোধিতা করেছে, কিন্তু সে নিজেই আবার নির্লজ্জের মতো আবার পাকিস্তানের লাহোরে যে আবার বাড়ি করছিলেন। পরবর্তীতে গোলাম আজম সাহেব যখন দায়িত্বে ছিলেন এখানে, তো উনিও কিন্তু বাংলাদেশ চান নাই। তো এদের আসলে হয়েছে কি, যে আমার মনে হয় এখনো যদি কোনো কিছুর প্রশ্ন আসে, মানে বাংলাদেশের মধ্যেও যদি কোনো বিষয় আসে, তারা এখনো মনে হয় বাংলাদেশ বিরোধী অবস্থান নিবেন। আর হলো ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তাদের হয়েছে ওই দশা। যুদ্ধের কথা তো কেউই বলতেছে না। আমরা হইলো সবসময় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীরুত্তম আপসীন দেশপ্রেমিক এবং খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারা সবসময় বলেছেন আমরা প্রতিবেশীদের বন্ধু হিসাবে চাই, প্রভু হিসাবে নয়। এখন সমস্যা হইলো আপনার প্রভুত্বের জন্য হলো সমস্যা। বাকিরা যখন আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে প্রভু হতে চেয়েছিল, তখনই গন্ডগোলগুলা তৈরি হয়ে গেছিল। মানুষজনের যে ভারত বিরোধী অবস্থান, সেটা একদিনে হয় নাই, এটা একটা লম্বা পিরিয়ডের মধ্য দিয়ে। ভারত নিজের প্রদেশকেও যেভাবে শাসন করতে পারে না, সে বাংলাদেশকে তার থেকে বেশি নগ্নভাবে শাসন করেছে। তাদের পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে এখনো কিন্তু আদানি গ্রুপকে সেই বিদ্যুতের বিভিন্ন কিছু যা আমাদের মানে পাওয়ার সেক্টরে যা যা আছে, এগুলো কিন্তু এখনো আদানি গ্রুপকে দিচ্ছে এখনো ইন্ডিয়াতে। তো আমাদের তো কোনো আমরা দেখতেছি না যে রাস্তা থেকে উন্নয়নের। সেখানে যে উস্কানিমূলক কথা, এই ঝিনাইদহে আমি দেখলাম যে এদের নেতা থেকে শুরু করে ক্ষুদ্র কর্মী পর্যন্ত সব এক সুরে কথা বলে। ঝিনাইদহে একজন বলতেছে যে উনি নাকি শান্তি প্রতিষ্ঠা করবে, একটা যদি মার্ডার হয় তার এগেইনস্টে 10টা মার্ডার করে সে শান্তি প্রতিষ্ঠা করবে। এই ধরনের শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা আমাদের জানা নাই, যে এক মার্ডারের বিপরীতে 10টা মার্ডার করে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়। আর এখন আবার তাদের অন্যতম প্রধান নেতা, তো আমার মনে হয় তার একটু বয়স হয়ে গেছে এখন, তারও মনে হয় যে শেষ বয়সে 24-এর গণ অভ্যুত্থানের সময় তো আসলে জামায়াত ইসলামী বা শিবিরের এদের প্রত্যক্ষভাবে কোনো ছবি বা আমরা কোনো কিছু দেখতে পাই নাই, যে আসলে তার রাজপথে ছিল কিনা, কি ভূমিকায় ছিল আমরা জানি না। তো এখন মনে হয় তাদের হলো স্বাদ জাগছে যে মুক্তিযোদ্ধা হওয়ার, কারণ আমাদের যারা আছে সেই ৭১-এর থেকে পরবর্তীতে অনেক মুক্তিযোদ্ধা বিএনপি করে, পরবর্তী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ও অনেক মুক্তিযোদ্ধা আমাদের দলে ছিলেন। আর এখন 24-এর গণ অভ্যুত্থানে শুধুমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আমাদের শুধু ছাত্র দলের 147 জন শহীদ আছে, সেখানে কিন্তু তাদের এই ছাত্র সংগঠন বা বাকি এদের কিন্তু ওই রকম নাই। কারণ হচ্ছে কি, আপনার এখন মনে হয় তাদের ওই নেশা জাগছে যে আমরাও একটু গায়ে মুক্তিযোদ্ধা লাগাই, যে হইলে 24-এর গণ অভ্যুত্থানে আমরা বলি দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা। এখন তারা কি কারণে নিজেদেরকে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য এত বছর হয়ে গেল, এতদিনে বুদ্ধি হয় নাই তাদের, যে তারা হইলো অতীতে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে 24-এর গণ অভ্যুত্থানের সময়। আমার মনে হয় যদি কোনো কারণে শেখ হাসিনা টিকে যাইতো, আমরা মনে হয় তারা শেখ হাসিনাকে মা ডেকে আবার তার কোলে উঠতো। মনে হয় চারিত্রিক ভাবে অতীতেও তাই হয়েছে, যে তারা হচ্ছে শেখ হাসিনার কারণে। আপনি দেখেন ইসলামী ব্যাংক প্রথম দিকে তো ভালোই চলছিল, শেষের দিকে যখন ছন্দপতন হইলো 20-21 সালের পর থেকে কিন্তু তখন আওয়ামীকরণ শুরু হয়েছে ইসলামী। তার কিন্তু ম্যানেজ ছিল। আপনি 2020 সালে কোভিডের সময় যেটা হইলো, সেই 17ই মার্চ মনে হইতেছে বিশ্ব ড্যাডির কোনো জন্মদিনে সবচেয়ে বড় আতশবাজির যে প্রোগ্রাম, সবচেয়ে বড় বাজেটটা দিয়েছিল কিন্তু ইসলামী ব্যাংক। সেটা আপনার মনে রাখতে হবে যে শেখ মুজিবের তারা তো তাদের হইলো কি জাতির ড্যাডি বলা যায়, যে তারাও কিন্তু ঠিকই শেখ হাসিনাকে সমীহ করতো, তোয়াজ করতো, কিন্তু আমাদের কাউকে বলতে পারবে না যে কেউ আপোষ করছে বা একজন ফ্যাসিস্ট। যদি শেখ মুজিবকে বলা হয় প্রথম ফ্যাসিস্ট, তাহলে সর্বোচ্চ ফ্যাসিস্ট হচ্ছে শেখ হাসিনা, তার মেয়ে দ্বিতীয় ফ্যাসিস্ট বা সর্বোচ্চ। আর সেই তুলনায় এরশাদ হলো শিশু ফ্যাসিস্ট, যে সেই তুলনায় তো তারা জামাত কিন্তু বারবার তাদের সাথে অ্যালায়েন্স করছে। এখন মনে হয় তাদের ওই অ্যালায়েন্স বাদ দিয়ে এখন তাদের মুক্তিযোদ্ধা হওয়ার স্বাদ জাগছে, কারণ এই স্বপ্ন তাদের কোনোদিন পূরণ হয়।